গো মা। মা গো, এ জগতে সবাই মনের মতো স্বামী পায় না, মনের মতো ঘর পায় না। বাদিনীর ঘরে থেকে ভজন করা যে কতটা যন্ত্রণা, যারা বাদিনীর ঘর করছে তারাই জানে মা, তারাই জানে বাদিনীর ঘরে সময় কাটানো কত কষ্টের। ওই গোপীকে যখন যেতে দিলেন না, ওই গোপী আর্তনাদ করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। নাও না গোবিন্দ, তুমি তো পারলে অসম্ভবকে সম্ভব করতে পারো, তুমি তো চাইলে অসম্ভব সম্ভব করতে পারো। নাও না, আমাকে তোমার করে নাও না দয়াল, আমাকে তোমার করে নাও। এই বলে মা যখনই এক মনে ডেকেছেন, অমনি গোবিন্দ কৃপা করে ওই গোপীকে রাজমঞ্চে নিয়ে চলে গেলেন। কিভাবে নিয়ে গেলেন মা? তার দেহটা রইল চার দেওয়ালের মাঝখানে, কিন্তু তার দেহের ভেতরে যে আত্মা, ওই আত্মা চলে গেল সবার আগে রাস মঞ্চে গোবিন্দের কাছে। যে গোপী এতক্ষণ দরজায় ধাক্কা দিয়ে বলছিল দরজা খোলো দরজা খোলো, সেই গোপীর আর কোনো সারা শব্দ নেই। আর যখন সারা শব্দ নেই, তার স্বামী মনে করলো যাক মাথা থেকে ভূতটা নেমেছে নাকি, এতক্ষণ পাগল করে দিচ্ছিল, যাক কোনো স্বামী কি তার স্ত্রীকে অন্য কারোর সঙ্গে ভাগ করতে চাই গো? ইহ জগতের স্বামী তো বোঝে না মা ভগবান কি। অনেকেই জানে না, অনেকে মনে করে ভগবান মানে আমার মতো সামান্য একজন ছেলে। তাই ওই গোপী স্বামী চিন্তা করলো যাক মাথা থেকে ভূতটা নেমেছে, এইবার বোধহয় ঘুমিয়ে গেছে, দেখি দরজাটা খুলি। এই বলে ওই স্বামী কি করেছে, দরজাটা খুলেছে মা। আর দরজা খুলে দেখলেন সত্যি সত্যি তার স্ত্রী ঘুমিয়ে আছে। আচ্ছা মা বলুন তো, ঘুমিয়ে গেছে? বলে হ্যাঁ ঘুমিয়েছে গো। যে ঘুম ঘুমলে আর শত ডাকলেও সাড়া পাওয়া যায় না, যে ঘুম ঘুমলে শত ডাকলেও আর সাড়া দেয় না। ওই গোপীর স্বামী তো বুঝতে পারলো ঘুমিয়েছে, তাই ডাক দিচ্ছে প্রিয়া প্রিয়া। ঘুমিয়ে গেলে? বিশ্বাস করো প্রিয়া, আমি চাইনি তুমি আমাকে ছেড়ে অন্য কারো হয়ে যাও, তাই আমি তোমায় যেতে নিষেধ করেছি। আমি তোমায় বড় ভালোবাসি প্রিয়া। প্রিয়া, ও প্রিয়া, রাগ করেছো? তোমায় যেতে দেইনি বলে, তোমায় তোমায় যেতে দেই না বলে তুমি অভিমান করেছো? ও প্রিয়া, প্রিয়া কথা বলো, কথা। এ কি, হাত পাগুলো এমন ঠান্ডা কেন? এ কি প্রিয়া? প্রিয়া নাসিকায় হাত দিয়ে দেখছে নিঃশ্বাস বইছে না, নাড়িতে হাত দিয়ে দেখছে নাড়ি চলছে না। আর যেই না এই দৃশ্য দর্শন করেছে, ওই স্বামী চিৎকার করে বলে উঠল প্রিয়া। কথা বলো প্রিয়া গো, কথা বলো। প্রিয়া, প্রিয়া, প্রিয়া কথা বলছো না কেন? প্রিয়া, প্রিয়া
কেউ যেন বলছে, স্বামী তুমি আমার হাত বেঁধেছ, আমার পা বেঁধেছ, আমার দেহটাকে চার দেওয়ালের মধ্যে বেঁধেছ, কিন্তু আমার মন তুমি বাঁধতে পারোনি। তাই তাই যাকে তুমি ভালোবেসেছো, যে দেহটাকে তুমি ভালোবেসেছো, সেই দেহটা তোমার কাছে আছে। ভক্তমণ্ডলী, আমরা দেহকেই তো ভালোবাসি সবাই, কিন্তু দেহের মধ্যে যে দেহি আছে তাকে কজন ভালোবাসি গো? কজন ভালোবাসো? ভালোবাসো দেহটাকে, স্বামী ভালোবাসে তোমার দেহটাকে, কিন্তু তোমার ভেতরে যিনি আছেন তাকে কি ভালোবেসেছে তোমার স্বামী? এই চোখ দিয়ে তো সব দেখো, টিভি সিরিয়াল, কিন্তু যে দেখাচ্ছে তাকে দেখার চেষ্টা করেছো কোনোদিন? করেছো? করনি। যে তোমাকে দেখাচ্ছে, যে তোমাকে নাচাচ্ছে, গাওয়াচ্ছে, কর্ম করাচ্ছে, যে আছে বলে দেহের এত মূল্য আছে, সেই মূল্যবান দেহিকে কোনোদিন দেখার চেষ্টা করেছো কি? করনি। আর সেই দেহের সঙ্গে দেখা করতে গেলে তোমাকে গুরুচরণ আশ্রয় করতে হবে। তাই ভক্তমণ্ডলী, আজকে ওই পতি কাঁদছে, প্রিয়া তুমি তো তোমার পরম পতির চরণ পেলে, তুমি তোমার পরম পতিকে বলো, তোমার পরম পতি যেন আমার অন্তরে ওই শুদ্ধ ভক্তি দান করে। নিতাই গৌর হরি হরি বল। মাগো, দেহ ছেড়ে তো, দেহ নিয়ে তো যেতে পারে সবাই, কিন্তু দেহ রেখে, দেহ ছেড়ে কজন যেতে পারে গোবিন্দের কাছে? তাই আজকে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনই হলো রাস, কিন্তু আমাদের জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন কি ঘটেছে? ঘটেনি। তা আজকে প্রত্যেক গোপী চলেছেন, আর এদিকে মাগো আমার রাধারানী বাঁশি শুনতে পেয়ে গোবিন্দের কাছে যাবে বলে নিজে নিজে সাজসজ্জায় নিজেকে ভূষিত করছেন। একটু উলুধ্বনি মায়েরা। দেখি সবাই মিলে একটু রাধারানীর নাম করুন, বলিয়ে রাধারানী কি? রাধা রাধা বলো রে, ওরে মো যদি চাও গোবিন্দ চরণ। সবাই মিলে দুটি বাহু তুলে রাধা রানী কি। যারা নৃত্য করবে নৃত্য করুন সবাই। রাধা 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 বলো রে ওরে মন, যদি চাও গোবিন্দ চরণ, যদি চাও গোবিন্দ চরণ। রাধা 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 বলো রে ওরে মো, যদি চাও গোবিন্দ চরণ, যদি চাও গোবিন্দ চরণ। রাধা 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 বলো রে ওরে মন, যদি চাও গোবিন্দ চরণ, যদি চাও গোবিন্দ চরণ। সবাই মিলে একসঙ্গে রাধা রাধা বাহু তুলে রাধা 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 বলো রে ওরে মো, যদি চাও গোবিন্দ চরণ, চাও গোবিন্দ চরণ। সবাই মিলে দুটি বাহু তুলে করে করো তালি দিয়ে।
কত সুধা ঝরে, না জানি কত সুধা ঝরে, না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে, না জানি কত সুধা ঝরে, না জানি কত সুধা ঝরে। বলি রাধা রানী কি, রাধা 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 বলো রে ওরে মন, যদি চাও গোবিন্দ চরণ, যদি চাও গোবিন্দ চরণ। রাধা 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 বলো রে ওরে মন, যদি চাও গোবিন্দ চরণ, যদি চাও গোবিন্দ চরণ। এই যারা আজকে ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনছেন, এই ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনলেও উপকার আছে, বলবো। যদি আজকে কীর্তন শুনেন তাও উপকার, কিন্তু আজকের দিনে বাড়িতে ঘুমিয়ে কোনো লাভ নেই। এই আসরে বসে ঘুমান তাও উপকার। কিরকম জানেন মা, এক ব্যক্তি জীবনে কীর্তন শুনতে যায়নি মা, জীবনের প্রথম কোনো কারণে আজকে কীর্তন শুনতে এসেছে। তা যেই এসেছে কমিটির দাদারা ভীষণ খুশি, বলে সব প্রত্যেক বছর কীর্তন হয়, সবাই আসে, এই ব্যক্তিকে জীবনে দেখি নাই। তা কমিটির দাদারা দেখে বলছে, দাদা আসুন, দাদা আসুন, আসুন। বাবা এমএলএ ভাব, দাদা দাদা বসুন 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 দাদা। এইবার মাগো বসলো তো বসলো, খুঁটি গোড়ায় হেলান দিয়ে বসেছে। আর যেই বসেছে মা, বসা মাত্রই ঘুম ধরে গেছে, বসা মাত্রই ঘুম। এইবার 3 ঘন্টা কীর্তন হয়ে গেল, কীর্তনিয়ারা আসর থেকে চলে গেল বাসায়, ভক্তবৃন্দ যে যার বাড়ি চলে গেল, কমিটিরা আসন চট গুড়াচ্ছে, চট তুলছে। হঠাৎ দেখে এক ব্যক্তি এখনো বসে আছে। দাদা, ও দাদা, ও দাদা, যেন কারখানার মেশিন চলছে, আওয়াজ দেখো কিরকম। ও দাদা, দাদা বাড়ি যান। কীর্তন কীর্তন আর হবে না দাদা, আপনি বাড়ি যান। এইবার মায়েরা ঘুমিয়ে ঘুমিয়ে বাড়ি এসেছে। এইবার এসে গিন্নিকে বলছে, আচ্ছা গিন্নি কীর্তনে কি ওই হয়? বলে কেন, কি হয়েছে? বলে ওই যে যা গিয়েছি বলে কিনা আসুন আসুন, তারপর বলে কিনা বসুন বসুন, তারপরে বলে কিনা বাড়ি যান বাড়ি যান বাড়ি যান। কই আর তো কিছু হলো না। ও গিন্নি আমার না ঘুম আসছে না। বলে দেখো ঘুম যদি না আসে আমাকে ঘুমোতে দাও। ও গিন্নি ঘুম আসছে না যে। কি করে ঘুম আসবে মা, 3 ঘন্টা তো কীর্তন আসরে ঘুমিয়েছে, কিছুতেই ঘুম আসছে না। এবার গিন্নি রেগে বলছে, দেখো ঘুম যদি না আসে তাহলে যেটা শুনে এসেছো সেটা বসে বসে জপ করো। বলে তাই হোক। এই বলে ওই কর্তাবাবু কি করেছে মা, বিছানার ওপর বসে চোখ বন্ধ করে জপ করছে। কি জপ? আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন, বাড়ি যান বাড়ি যান বাড়ি যান।
এইবার ভাগ্যক্রমে বাবা সেই দিন চোর এসেছে চুরি করতে। আমার চোর এসেছে চুরি করতে। এবার ইনি বিছানার ওপর বসে বসে ডাকছে, নাম জপ করছে, আসুন আসুন আসুন। চোর ভাবে সর্বনাশ, এই মালিক কি আমায় দেখতে পেয়ে গেল নাকি? আবার বলে কিনা আসুন, মানে চোরকে এরকম আপ্যায়ন করে আমার তো আগে জানা ছিল না। যেই না আসুন আসুন বলেছে, চোর ভাবছে মালিক আমায় দেখতে পেয়ে গেছে। এইবার ভয়ে চোরের কম্পন শুরু হয়ে গেছে। এবার মালিক বলে বসুন বসুন বসুন। চোর ভাবে আবার বসতে বলছে কেন? চা বিস্কুট দেবে নাকি? চোরের এত যত্ন। বাড়ি যান বাড়ি যান বাড়ি যান। এই কে তুই? এই পা এই কে তুই? এই তুই কে? আরে কে বল? হ্যাঁ? মেরে না। এই কে তুই? আমি কিছু চুরি করিনি কর্তা বাবু। মানে তুই চোর? কে দেখি মুখটা, দেখি দেখি। তুই চুরি করতে এসেছিস? তোর এত বড় স্পর্ধা আমার ঘরে চুরি? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, চোর চোর করে মালিক বাবু তেড়ে গেল। তা গিন্নি বলছে, দেখেছো স্বামী, ঘুমিয়ে কীর্তন শুনেও কাজ দিয়েছে। কি কাজ? বলে ওই যে তুমি চোর ধরতে পারলে, যদি জেগে কীর্তন শুনতে তাহলে গোবিন্দ চোরকে ধরতে পারতে। নিতাই গৌর হরি হরি বল। কি গো, একজন প্রসিদ্ধ চোর আছে না বৃন্দাবনে? কে সে? বলে ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরং, ব্রজাঙ্গনা দুকুল চৌরং, পদাশ্রিত জননং সর্বস্ব চৌরং, চৌরং চৌরং তমহং নমামি।